স্বামী বিবেকানন্দ নাকি বলেছিলেন গীতা পাঠের চেয়ে ফুটবল খেলা ভালো। কিন্তু প্রশ্ন হলো, তিনি আসলে কি বলতে চেয়েছিলেন? তিনি কি গীতা পাঠ না করতে বলেছিলেন? তিনি কি গীতা পাঠের বিরোধী ছিলেন? তিনি কি গীতার বিরোধী ছিলেন? এটা কিন্তু সঠিক নয়। এই যে অপব্যাখ্যাটা, এই অপব্যাখ্যাটা কিন্তু চারিদিকে চলতে থাকে যে তিনি গীতা পাঠ না করতে বলেছেন, তার থেকে খেলা ভালো বলেছেন। হ্যাঁ, তিনি গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা ভালো এটা বলেছেন, কিন্তু এর মর্মার্থটাকে আমাদেরকে বুঝতে হবে। তিনি কখনোই গীতা ত্যাগ করতে বলেননি। তিনি বলেছিলেন, দুর্বল হয়ে ঈশ্বর ডাকলে ঈশ্বর সাড়াও দেন না। ফুটবল এখানে খেলা নয়, এটা একটা শক্তির প্রতীক, এখানে সাহসের প্রতীক, দলবদ্ধ লড়াইয়ের প্রতীক। আর গীতা, গীতা ভীরুদের বই নয়, এখানে গীতা যুদ্ধক্ষেত্রে বলা গ্রন্থ। বিবেকানন্দ আমাদের শেখান, আগে শক্ত হও, তারপর ধর্ম বোঝো, কারণ দুর্বলতা কোনোদিন ধর্ম হতে পারে না। আমাদের এখানে প্রেক্ষাপটটা বুঝতে হবে। ঔপনিবেশিক ভারতে, অর্থাৎ ভারত যখন স্বাধীন ছিল না, তখন যুব সমাজটা কেমন ছিল? আত্মবিশ্বাসীন যুব সমাজ, শারীরিকভাবে দুর্বল, ধর্মকে শুধু আচার হিসাবে দেখত। ধর্মকে শুধু কী হিসাবে? আচার। আচার বলতে এখানে পূজা অর্চনা, কিছু বিধি, এই সমস্ত কিছুর কথা বলা হয়েছে। কিন্তু এই যে মানসিকতা, এই মানসিকতার বিরুদ্ধে কিন্তু বিবেকানন্দ রুখে দাঁড়ান। তিনি তার যে উক্তিটি করেছিলেন, গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা ভালো, এটার ভুল ব্যাখ্যা হয় তিনি গীতার চেয়ে খেলাধুলাকে বড় বলেছেন। কিন্তু এর সঠিক ব্যাখ্যা আমি আগেই বলেছি, তিনি দুর্বল ধর্মচর্চার চেয়ে শক্তিমান জীবন চর্চাকে বড় বলেছেন। ফুটবল মানে এখানে সাহস, দলবদ্ধতা, শারীরিক ও মানসিক দৃঢ়তা, পরাজয় সত্ত্বেও লড়াই, এমন কিছু একটা। আর এগুলো ছাড়া গীতার কর্মযোগ অসম্ভব। গীতা সম্পর্কে বিবেকানন্দের মত, নিষ্কাম কর্মের গ্রন্থ হিসেবে বিবেকানন্দ গীতাকে মনে করতেন, ভয়হীনতার দর্শন হিসেবে গীতাকে মনে করতেন, সমাজ বদলের অস্ত্র হিসেবে গীতাকে তিনি মনে করতেন। তাই উক্তিটি গীতা বিরোধী নয়, গীতার গভীরে ব্যাখ্যা, এটাই বলা যায়।